আমার কাছে একটা নিউজ আসছে, সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি বাংলাদেশে সরাসরি ফোন করি বিদেশ থেকে সিমের মাধ্যমে, এবং এখান থেকে মাত্র যে নিউজটা পাইছি ঘন্টাখানেক আগের আপডেট। রামপুরা বাড্ডা যাত্রাবাড়িতে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বাড্ডায় সরকারি নেতাকর্মীদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে। সরকারি নেতাকর্মী বলতে বর্তমান সরকারি দলের যে নেতাকর্মী আছে তাদেরকে বোঝানো হচ্ছে। তবে সেনাবাহিনীকে বড় কোনো ভূমিকায় দেখা যায়নি। নির্দিষ্ট এলাকাতে টহল এবং তল্লাশিতেই তারা সীমাবদ্ধ ছিল। আমার মনে হচ্ছে আমাদের সেনাবাহিনী ভাইরা আমাদের সাধারণ মানুষের সাথে তারা একাত্মতা প্রকাশ করছে, বা তারা ওই রকম কোনো ভূমিকা দেখা যায়নি। আজকে বেশ কয়েক জায়গায় 7 জন মার্ডার হয়েছে বা 7 জনকে মারা হয়েছে। এটা পুলিশের দ্বারা সংগঠিত হয়েছে এবং অন্য বাহিনীর দ্বারা, কিন্তু সেনাবাহিনী এখানে কোনো রকম ভূমিকা রাখে না, তার জন্য আলহামদুলিল্লাহ। তারপর আরেকজন আমাকে পাঠিয়েছে যে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী গুলি করার অনুমতি গ্রহণ করেনি, বিজয় আসবে ইনশাল্লাহ। সূত্র প্রথম কলকাতা। এইগুলো হচ্ছে যে আমার মাত্র আসছে আপডেটগুলো। আমি আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশে 45 ঘন্টা ধরে ইন্টারনেট সেবা বন্ধ এবং বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাটও হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের প্রবাসী ভাইরা যোগাযোগ করতে পারছে না বাংলাদেশের সাথে। তার জন্য আপনারা কোনো বাংলাদেশি টিভি চ্যানেল থেকে আপডেট পাচ্ছেন না এবং আপনারা অনেক চিন্তায় আছেন। আমিও একজন প্রবাসী, আমি একটা বিদেশে পড়ালেখা করছি। তার জন্য আমি চিন্তা করলাম যে আমি আপনাদের সামনে কিছু অথেন্টিক নিউজ, বিবিসি, আল জাজিরা, সেখান থেকে কালেক্ট করে আমি আপনাদেরকে বাংলায় এগুলা পড়ে শোনাবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারফিউর প্রথম দিনে কিছু ছবি দেখিয়েছে বিবিসিরা, যে ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তমতমে একটা পরিবেশ বিরাজ করতেছে। মানুষ এভাবে হাত উপরে করে হাঁটতেছে যাতে গুলি না করে সেনাবাহিনীরা। তারপর এই যে দেখুন, আপনারা যদি দেখেন, লক্ষ্য করুন, সেনাবাহিনী গাড়ি নামানো হয়ে গেছে। তারপর এখানে অনেক রকম আন্দোলনকারীদের জিনিসপত্র পড়ে আছে। আর 1 ঘন্টা আগের খবর, কারফিউর দিনে ঢাকার যে চিত্র দেখা গিয়েছে সেটা আমি এখন পড়ছি। কারফিউর প্রথম দিনে বিকেলে ঢাকা শহরের ভেতরে চিত্র ছিল একেবারেই শান্ত, তবে থমথমে। থমথমে বলতে আমাদের যে আন্দোলনকারী ভাইরা আছে বা আন্দোলনকারী যারা আছে তারা হচ্ছে মানে সুযোগের অপেক্ষায় ছিল, এবং তারা হচ্ছে যে আজকে প্রথম দিন কারফিউ দেওয়ার কারণে তারা বিষয়টা পর্যবেক্ষণ করছে যে আসলে সেনাবাহিনী তাদের সাথে কিরকম আচরণ করে। 3 ঘন্টা আগের একটা নিউজ, রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির কারণে রোববার ও সোমবার নির্বাহী আদেশে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। 3 ঘন্টা আগের আরেকটা নিউজ হচ্ছে, কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না। কখন ফিরবে ইন্টারনেট সংযোগ কেউ জানে না। ইন্টারনেট সংযোগ থেকে বাংলাদেশ 45 ঘন্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকলেও কখনো পুনরায় এই সেবা করে বলতে পারছেন না। 4 ঘন্টা আগে শনিবারের সহিংসতায় মৃত্যু হয়েছে আরো অন্তত 7 জনের। এগুলা খুবই গায়ে লাগে, বাসায় মারবে কেন? 7 জনের মৃত্যুর খবর। এরকম ইন্টারনেট কানেকশন নাই, যোগাযোগ নাই, তারপরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদি ইন্টারনেট সেবা থাকতো তাহলে হয়তো বা সঠিক নিউজটা আরো ভালোভাবে পাওয়া যেত। দেখি কে মারা গেছে। কোটা আন্দোলনের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হলেও এর মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। আমাদের আন্দোলনকারী ভাই বোনরা সেখানে আবার তারা একত্রিত হয়েছে, জড়ো হয়েছে। এই যে ব্যারিকেড, তার জন্য 7 জনকে অলরেডি মেরে ফেলছে। তারপর 5 ঘন্টা আগে নিউজ হচ্ছে, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এখন বলতেছে যে রায়টা হয়েছে এটা বাতিল চাইবে, কিন্তু এত প্রাণ যাওয়ার পরে এখন মনে হয়েছে যে না, এই রায়টা বাতিল হওয়া দরকার।